হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো গাইস, সবাইকে শুভ সকাল। চারিদিকে পাখির কিচিমিচি ডাক, সকালে গেমে আসার যে একটা অনুভূতি, অ্যাকচুয়ালি আমরা কিন্তু সবাই জানি যে সকালে আগে ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ করে নাস্তা করি বা না করি, সবার আগে কিন্তু ফ্রি ফায়ারে ঢুকি। যাদের কাছে ফ্রি ফায়ারটা অনেক ভালো তারা কিন্তু ঠিক এটাই করে। যারা ফ্রি ফায়ার গেম খেলে তারা কিন্তু সবসময় এটাই করে যে, আর যাই হোক না কেন, আমরা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হই বা না হই, ঠিকই কিন্তু গেমে ঢুকে পড়ি। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। তো অবশ্যই লাইকের কথা বলা লাগবে না, লাইক করে দিন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যায়। তো গাইস, আজকের ভিডিওটা বানাতে চলেছি গাইস। হঠাৎ করে আমি হচ্ছে বিয়ার ম্যাচ খেলছিলাম রাত্রে এই 10:30টার দিকে। তো হঠাৎ করে হচ্ছে একটা ম্যাচ খেলতে খেলতে ম্যাচটা মোটামুটি শেষ করার পরে হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসে। ফ্রেন্ড রিকোয়েস্টটা আসার পরে আমি কোনো কিছু না ভেবে হঠাৎ করে রিকোয়েস্টটাও অ্যাকসেপ্ট করে নিই। হঠাৎ করে গ্রুপে ইনভাইট করে 2বার। তো 2বার আমি অ্যাকসেপ্ট করি না, কারণ হচ্ছে আমি ড্রেস আপ লাগাইতেছিলাম। তো 3বারের বেলায় ঠিকই আমি হচ্ছে অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করার পরে বলছে, কী রে, কী অবস্থা? তো নামটা ভ্যাম্পায়ার ছিল, আইডির নামটা দেয়া ছিল। তো গভীর রাত্রে আমি অনেক ভয় পেয়ে গেছি, সামথিং 10:30টার দিকে। তো কোনো কিছু না বলেই বলছে, কেমন চলছে তোর দিনকাল? আমি বলছি, ঠিক মানে আমি ঠিক বলার আগেই, কি চিনতে পারছিস না? আমি বলে ওঠার আগেই সে নিজেই বলছে যে, কি আমাকে চিনতে পারতেছিস না? আমি তখন বলে উঠলাম যে হচ্ছে, হ্যাঁ, আপনাকে তো চিনতে পারছি না, আপনি যদি আপনার পরিচয়টা দেন অনেক ভালো হয়। তো উনি তখন রাত্রে মোটা কণ্ঠে যখন বলল যে, আমি তো তোকে চিনি, তোর সাথে কত গেম প্লে করছি, কয়েকশো ম্যাচ খেলছি, কত বুইয়া নিছি, কত র্যাঙ্ক পুশ করছি। তো তখন আমি অবাক হয়ে ভাবতে থাকি এবং আমাকে বলে, আইডির নামটাও তো চেঞ্জ করে ফেলছিস। তখন আমি হতভম্ব হয়ে যাই এবং আমতা করে কিছু বলতে গিয়ে বলতে পারি না। মানে মনে হয় কেমন একটা আমার কেউ একটা মানে কোথায় যেন কেমন একটা আঘাত করতেছে। আমি কথা বলতে গিয়েও কথা বলতে পারতেছি না, এমন একটা অবস্থা। তো আমতা করি এবং অনেক ভয়ে ভয়ে বলি, আচ্ছা আপনার পরিচয়টা কি দেওয়া যাবে ভাইয়া? বলছে, পরিচয়? তুই আমাকে চিনতে পারতেছিস না? আইডির নাম দেওয়া ভ্যাম্পায়ার। এখন আইডির সাথে আমার ফ্রেন্ড ছিল না। আইডিটার লেভেল ছিল মোটামুটি 62। ব্যাসেসের দিকে ঢুকলে দেখছি প্রায় হচ্ছে 4-5-6 মাস মতো হচ্ছে অফলাইন ছিল। 1-2টা করে, কোনোটায় 13টা, কোনোটায় 12টা করে ব্যাসেস কালেকশন করা। বুইয়া পাসে এসে দেখি বুইয়া পাসের ব্যাসেসের দিকে খুব কম, মানে একটা 17টা, একটা 13টা, এইভাবে বুইয়া পাস ব্যাসেস কালেকশন করা। আর মোটামুটি এলিট পাসের দিকে আগের দিকে কিছু এলিট পাস নেওয়া ছিল, তো মোটামুটি আর কি। তো তখন ভাবি কে হতে পারে। সো আমি কি কোনো কিছু বুঝে ওঠার আগে সে আমাকে আবার বলে, মনে পড়ে সেই একসাথে বসে ম্যাচে র্যাঙ্ক পুশ করতাম এবং সারা ম্যাচ কিন্তু আমরা গল্প করতাম। তখন চিনতে পারতেছি না, 2-3 বছর আগের কথা কিভাবে বলবো। 2-3 বছর আগে আমাকে বলছে, আমরা 3 বছর আগে একসাথে গেম খেলতাম। এখন 2-3 বছর আগে কত মানুষের সাথেই না গেম খেলছি, কত মানুষের সাথেই না ম্যাচ অনেকগুলা প্লে করছি। তখন তো অনেকেই গেম প্লে করতো। তারপরে বলছে, মনে পড়ে আমাকে বলতিস, রাত যাই হোক না কেন বৃহস্পতিবারে রাত্রে 12টার দিকে লাইনে থাকিস, গিল্ডের টক পুজাইতে হবে, গিল্ডের গ্লোরি পুজাইতে হবে, নয়তো কিন্তু শনিবারে কাস্টম পাবো না। মনে আছে তোর সেই কথা? তখন আমি 1 সেকেন্ডের জন্য চুপচাপ হয়ে যাই। হয়ে যাওয়ার পরে
ভাবতে থাকি কে এটা, এত কিছু বলতেছে অথচ আমার সাথে তুই তুকারি করে কথা বলতেছে, অথচ আমি তাকে চিনতে পারতেছি না। যখনই আমি চুপ হয়ে যাই তখনই বলে, চুপ হয়ে গেলি যে, কথা বলছিস না কেন? তখনই আমি বলি, আচ্ছা আমাকে কিছুক্ষণ সময় দিবেন, আমি দেখি আমার মনে পড়ে কিনা বা আমি আপনাকে চিনি কিনা। কিছু বলে ওঠার আগে বলে ওঠে যে হচ্ছে মনে পড়ে সেই দিনের কথা, যে হচ্ছে শুক্রবারে 1টার দিকে কাস্টম ক্লেম করার কথা। তখন আমি ভাবি কে হতে পারে, এত কিছু সুন্দর করে বর্ণমালায় বলে দিচ্ছে কি করতাম না করতাম, আবার বলতেছে যে হচ্ছে চুপচাপ হয়ে গেলি যে। বলছে মনে পড়ে সেই সিএস ম্যাচের কথা, ডাবল ভিক্টর নিয়ে CR7 ক্যারেক্টার অন করে লাস্ট জোনে ফাইট করার কথা। তখন আমি হতভম্ব হয়ে যাই, আমার মুখে আর কোনো কথা আসে না, আমি শুধু তার কথাই শুনতেছি। সে অনেক কথা বলতেছে, আবারও বলতেছে যে হচ্ছে তোর কি ভুলে গেছিস সেই কিলা ক্যারেক্টার নিয়ে ফ্যাক্টরির উপর ফিস্ট ফাইটের কথা? তুই কি এটা ভুলে গেছিস? কালহারি ম্যাপে আমরা হচ্ছে গুহার ভিতরে একসাথে র্যাঙ্ক পুশ দেওয়ার কথা। আমি তখন ভাবতে থাকি যে আমার ব্যাপারে এত কিছু জানে, অথচ আমি আমার আইডির নাম চেঞ্জ করছি সেটাও সে বলে দিচ্ছে। হ্যাঁ, ইউআইডি তো কখনো চেঞ্জ করা যায় না, ইউআইডি কোডটা ওর মুখস্থ আছে। আগের মতো আমি আর গেম প্লে করি না, তুই কি আমার প্রোফাইল চেক করছিস? আমি তখন আরও বেশি হতভম্ব হয়ে যাই, কারণ হচ্ছে মাইক অন করে প্রোফাইল চেক করতেছি তো সাউন্ড যাচ্ছেও, তখনই বুঝে ফেলছে। আমি ভাবছি ও কিভাবে এত রাত্রে একটা মানুষ কিভাবে এত কিছু জানতেছে। তখন আমি একটু ভয় পেয়ে যাই, ভয় পেয়ে আমি মাইকটা বন্ধ করে ফোনটা ওইখানে রাখি, কিন্তু ও আমার গ্রুপেই থাকে। আমি গিয়ে ভয়তে 2 গ্লাস জল খাই, খাওয়ার পরে চেয়ারে এসে ঠান্ডা মাথায় বসি এবং ফোনটা কিন্তু বেডের উপরেই থাকে। তো অনেকক্ষণও কথা বলতে বলতে ও বলছে, তো কি তুই মনে হয় অনেক ব্যস্ত আছিস তাই না, তো কি কথা বলবি না গেমার? যখনই আমার এই নামে ডাকে তখনই আমি বুঝতে পারি গেমার, এটা তো আমার আইডির নাম ছিল গেমার। তখনই আমি সঙ্গে সঙ্গে যাই, গিয়ে মাইকটা অন করে বলি, কে আপনি? বলছে আমি রাব্বি, আমাকে চিনতে পারছিস না? তখনই আর কি রাব্বি ভাইয়ের সাথে কিন্তু আমি অনেক গেম প্লে করতাম এবং রাব্বি ভাই অনেক ভালো একটা মানুষ ছিল। তখন আমি বলি, রাব্বি তুমি ভাই কেমন আছো? চলতেছে কোনো রকম। তো ভাই কি অবস্থা? অনেক কথা বলি এবং কথা বলতে বলতে একসময় আমরা সব কথা মনে পড়ে এবং তার সাথে কতটা ম্যাচ খেলছি, কখন সে গেমে আসতো, কি করতো, না আসলে তাকে আমি ফেসবুকে নক করতাম, আমি গেমে না আসলে সে আমাকে ডায়ালে কল করতো। তো এভাবে অনেক কথা বলতে বলতে আমরা অনেক হাসাহাসি করতে করতে ঘড়ির কাঁটা ঠিক 12টা কাছে চলে যায় এবং রাব্বি বলে, তো তোর দিনকাল কেমন চলছে? আমি বলি, হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছে। আমি বলি, তোমার কেমন চলছে রাব্বি? চলতেছে ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো এইভাবে বলে, আর ওর কথাগুলোর মাঝে কিছু কিছু কথা বোঝা যায় যে অনেক নীরবতায় আছে এবং অনেক চেঞ্জ হয়ে গেছে। তো আমি বলি, তো গেমে না আসার রিজন কি? বলে যে হচ্ছে গেমটা আর আগের মতো নাই, এটার জন্য গেমে আসতে ভালো লাগে না। বলে কেন? বলছে গেমটা এখনও গেমের জায়গায় আছে, সো যাদের সাথে গেম প্লে করতাম এখন শুধু তারাই নাই, সময়ের সাথে সাথে সবাই হারাই গেছে। কেউ হয়তো কারোর কেরিয়ার নিয়ে ব্যস্ত, কেউ তার স্টাডি নিয়ে ব্যস্ত, কেউ ফ্যামিলি নিয়ে ব্যস্ত, আর হয়তো কেউ দুনিয়ায় এখন আর নাই। তো এইসব শুনে অনেক লাস্টের দিকে এসে অনেক কষ্ট পাইলাম এবং রাব্বি কোনো কিছু না বলেই সে বলছে আমার সময় শেষ হয়ে আসছে। যখনই এটা বলল তখনই আরও বেশি খারাপ লাগলো। তো তখন আমি ওকে হুট করে জিজ্ঞেস করলাম, সময় শেষ হয়ে আসছে মানে?
বলে যে হচ্ছে আগের মতো আর এখন গেমটা খেলতে পারি না, বড় হয়ে গেছি, ফ্যামিলির দিকে তাকাইতে হয়, নিজের ক্যারিয়ারের কথা ভাবতে হয়, সব মিলে আগের মতো আর এই ফ্রি ফায়ারে সময় দিতে পারি না। তো বলে জীবনে গেম অনেক খেলছি, শুরু ছিল তোমার হচ্ছে কার্টুন দিয়ে, এমনকি নোকিয়া ফোনে সাপ গেম দিয়ে শুরু ছিল, কিন্তু শেষটা হলো এই ফ্রি ফায়ার দিয়ে। তো আমাকে এইভাবে বলতে থাকে, আমি ওর কথাগুলা চুপচাপ শুনতে থাকি গভীর মনোযোগ দিয়ে। তো বলতেছে আর যাই হোক না কেন, আগের মতো আর গেমে আসতে পারবো না, গেম প্লে তোমার সাথে করতে পারবো না, অনেক মিস করি। তাই বলে হালকা একটু দুঃখ প্রকাশ করে এবং মনে স্রোত সবার সাথে গেম প্লে করতো, তারা এখন কেউ গেমে নাই, সব কিছু মিলে অনেক একটু কষ্ট পায় এবং ব্যাপারটা নিয়ে আমারও অনেক খারাপ লাগে। হঠাৎ করে সে আমার টিমে আসলো, কথাবার্তা হলো, আবার বলছে এখনই চলে যেতে হবে, লিভ নিতে হবে। তো এইভাবে এত কিছু বলার পরে এবং শোনার পরে একটা মানুষের অনুভূতি কি থাকে, কোথায় থাকে। তো ওর সাথে আমার সম্পূর্ণ এইভাবেই কথা হওয়ার পরে বলছে হয়তো এই আইডিতে আর কখনো প্লেয়িংয়ে আসবো না, বা অনলাইনে আসবো না, প্লেয়িংয়ের কথা বাদ দিলাম, অনলাইনে আসবো না। তো আমি ওকে আরও কিছুটা সময় নিয়ে বললাম যে এখন কি করা হচ্ছে। বলতেছে এখন তেমন কোনো কাজ পাই নাই, তবে মোটামুটি বাবার যে ব্যবসাটা ছিল ওটাই ধরে আছি এবং স্টাডি লাইফ থেকে খুব আগে লিভ নিয়ে নিছি। যখন স্টাডি লাইফে ছিলাম তখন ভালোই ছিলাম এবং সময়টা দিতে পারতাম, কলেজ থেকে এসে একসাথে বসে গেম খেলতাম, সময়টা খুবই ভালো ছিল। যখনই পড়াশোনা থেকে লিভ নিয়ে নিলাম এবং তখনই কিন্তু এই ফ্রি ফায়ার থেকেও লিভ নিয়ে নিলাম। তো এটা বলছে শেষবারের মতো তোমার সাথে কথা বলার জন্য আসলাম, যে হয়তো আর গেমে আসা হবে না, দেখি কে কে গেমে আসে। তো দেখি তুমি আমার ফ্রেন্ড লিস্টে নাই, জানি না মেবি তুমি আনফ্রেন্ড করে দিছো। তো আমি কথাটা শুনে আমি বললাম হ্যাঁ, আজ থেকে 3 বছর আগের কথা, আমার ইয়েতে ওল্ড ভার্সন যারা আছে 4-5 দিন, তাদেরকেই আনফ্রেন্ড করে দিচ্ছি। এই আমার আইডিটা আমার একটা চাচাতো ভাই খেলে, আর একটা ফ্রেন্ড খেলতো, তো এইভাবে ওদের কাছে থাকলে তো ওরা ফ্রেন্ড রিকোয়েস্ট ফুল করে ফেলতো। তো ওল্ড ভার্সন যারা আছে তাদেরকে আনফ্রেন্ড করে যারা গেম প্লে করতো তাদের সাথে ফ্রেন্ড করে রাখতো। তো কথাগুলো বলার পরে চুপ হয়ে গেল, হওয়ার পরে বলছে তা গেমে আর আসা হবে না, তো যদি কখনো ভুল করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখো, আর ভালো থেকো, আর নিজের যত্ন নিও। এই বলে গ্রুপ থেকে লিভ নিয়ে নিল এবং দেখি অফলাইন যাওয়ার আগে আমার সাথে আনফ্রেন্ড করে দিল এবং আমি ইউআইডিটা কপি করার পরে দেখি সত্যি অফলাইন চলে গেছে। তো এইভাবে আর কি জীবনে ফ্রি ফায়ার থেকে অনেক ফ্রেন্ড হারাইছি এবং এইভাবে চলতেছে। তো মোটামুটি আমি এখনও গেমে আছি, বাট যাদের সাথে গেম প্লে করতাম তারা কিন্তু ঠিকই গেম থেকে লিভ নিয়ে নিছে এবং গেমটাকে বিদায় জানাইছে। অনেকেই সারা জীবনের জন্য গুড বাই জানাই দিছে, অনেকেই কম ঢোকে, গেমে আসে না, মানে কম প্লে করে, এতটা প্লে করে না, আগের মতো আর গেম প্লে করে না। মানে আগে যারা কন্টিনিউ গেমে থাকতো, একটা সময় সকালে ঘুম থেকে উঠে সবাই কিন্তু গেমে চলে আসতো, আর এখন সেই সময়টা বা সেই রকম পরিবেশ কিন্তু নাই। এখন হয়তো আমি নিজেও খুব কম গেম প্লে করি এবং মানে খুব একটা ইন্টারেস্টভাবে গেম প্লে করবো এমন কোনো আমার ফ্রেন্ড লিস্টেও ফ্রেন্ড নাই, আর যাদের সাথে খেলবো এরকম কেউ নাই, কারণ সবাই সবার মতো বিচ্ছেদ হয়ে গেছে, হয়তো এখন আর সবাই গেমে নাই। তো এই জন্য আমার আর নিজেরও গেমটা ইন্টারেস্ট লাগে না, যখন মুডটা খুবই খারাপ থাকে তখন গেমে ঢুকি। এইভাবেই আর কি মোটামুটি গেমটা কন্টিনিউ চলতেছে, এইভাবেই প্লে করি।
কিন্তু একটা সময় ছিল সবাইকে নিয়ে গেম প্লে করতাম। সকাল হইলে সবাইকে আগে ফোন দিতাম, কি ভাই ঘুম থেকে উঠছো, আসো গেমে ঢুকো। ফোনে চার্জ না থাকলে, কারেন্ট না থাকলে এমবি কার্ড দিয়ে খেলতাম। তো সময়গুলো অনেক মিস করি, সময়গুলো লাইফ থেকে লিভ নিয়ে নিছে বা এগেন অনেকে ইগনোর করে চলে গেছে গেমটাকে, মানে কেরিয়ারের জন্য আর কি। তো জীবনে যাদের এমন ফ্রেন্ড ছিল এবং যারা এইভাবে ফ্রেন্ডরা হারাইছো, তারা অবশ্যই একটা লাইক করবা আর বেশি বেশি করে কমেন্ট করবা। সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই যদি ইন্টারেস্টিং হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর অবশ্যই তোমার ফ্রেন্ডের কাছে পাঠাবা, কারণ সবাই সবার গেমে কিন্তু ফ্রেন্ড ছিল। হয়তো এখন সবাই সবার সাথে গেম প্লে করতে পারে না, কিন্তু আমার এই ভিডিও যারা আমার অডিয়েন্সরা দেখো অবশ্যই তারা কিন্তু ফ্রি ফায়ার খেলো এবং তারাও কিন্তু একসময় লিজেন্ড ফ্রেন্ড ছিল যার সাথে সারাটা সময় এই গেমে কাটাইছো, কিন্তু এখন আর তারা গেমে নাই। সো কিছুক্ষণ বা কিছু দিন বা কিছু বছর এইভাবে করতে করতে তারা কিন্তু ওল্ড ভার্সন আইডিটা হয়ে গেছে, এখন আর তারা গেমে আসতে পারে না। তো গাইস সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার জন্য দোয়া করব। এবং গাইস দেখতে পারছো, দেখতে দেখতে কিন্তু বিআর ম্যাচে বুইয়া হয়ে গেছে।